আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং ই-কমার্স বিজনেস ডেভেলপার, পাশাপাশি বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির ফাউন্ডার। গত পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা ডেস্কটপ বা পিসি কম্পিউটারের মাধ্যমে আমরা অ্যাক্সেস দিতে পারি। তো আজকে দেখাবো আমি ফোন থেকে যে কিভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি। তো অ্যাক্সেসটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, যেমন মনে করেন আমাদের পেজে মডারেটর নিয়োগ দিতে আমাদের কাজে লাগে, অথবা আমাদের অ্যাডস রান করার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সার অথবা মার্কেটারদেরকে যখন আমরা অ্যাক্সেস দিতে চাই সে সময় আমাদেরকে লাগে। আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বুঝতে পারে না যে কীভাবে তাদের অ্যাক্সেস দিবে বা কোন অ্যাক্সেসটা দেওয়া তাদের জন্য নিরাপদ, সেফ, এটা অনেক সময় বুঝতে পারে না। তো এটার জন্য আজকে আমি দেখাবো যে আমরা কীভাবে অ্যাক্সেস দিতে হবে। তো এর জন্য প্রথমে আমাদের আইডি থেকে আমাদের পেজে চলে যেতে হবে। তো আমি আমাদের পেজে সুইচ করলাম, বিজনেস গ্রোথার নামক পেজে আমরা সুইচ করলাম। তো এখন আমরা আছি আমাদের এজেন্সি বিজনেস গ্রোথার যে মার্কেটিং এজেন্সি রয়েছে, এই এজেন্সির ফেসবুক পেজে রয়েছি। তো আমি চাচ্ছি, মনে করেন ধরুন আমি একজন ক্লায়েন্ট, আমি একজন ডিজিটাল মার্কেটারকে, বা আপনি আমাদেরকে পেজের অ্যাক্সেস দিবেন। তো কীভাবে দিবেন? তো এর জন্য প্রথমে আপনাকে ফোনের ডান দিকের একদম উপরে যে থ্রি লাইন অপশনটা রয়েছে, থ্রি লাইন অপশনে ক্লিক করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিং অপশন আসবে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। এই সেটিংয়ে ক্লিক করার পর একটু হালকা যদি আমরা নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পারবো পেজ সেটআপ নামক একটি অপশন। এই পেজ সেটআপে ক্লিক করতে হবে। পেজ সেটআপে এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন। এখানে নাম দেওয়া রয়েছে, পেজ অ্যাক্সেস রয়েছে। যেহেতু আমরা পেজের অ্যাক্সেস দিব কাউকে, সেক্ষেত্রে আমাদেরকে পেজ অ্যাক্সেসটাকে সিলেক্ট করে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমাদের এখানে কয়েকটি আইডি রয়েছে বা আমাদের কয়েকটি অ্যাক্সেসের দেয়া রয়েছে এখানে। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে উপরে দেওয়া আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর রয়েছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো দুটোই অ্যাক্সেস, কিন্তু আমরা কোনটা অ্যাক্সেস কাকে দেব বা কোনটা দিলে আমাদের পেজে সেফ থাকবে বা নিরাপদ থাকবে। তো এটা বলার পূর্বে আমি আপনাদেরকে সরাসরি আগে দেখিয়ে দিচ্ছি। আমি যদি আগে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিপল উইথ যদি ফেসবুক অ্যাক্সেসে অ্যাড নিয়ে ক্লিক করি, দেখতে পারবেন এখানে একটা অপশন দেখাবে। তো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট দিয়ে এখানে এমন একটি সার্চ বারের অপশন আসবে। তো আমরা যাকে ফেসবুকের অ্যাক্সেস দিতে চাই, আমরা এখানে তার নামটি লিখবো বা তার আইডির নামটি এখানে সার্চ করব। আমি একটি সার্চ দিচ্ছি যে জিনারুল ইসলাম সুমন। জিনারুল এই যে জিনারুল ইসলাম সুমন, আমি এই ভাইকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে যাচ্ছি। তো ধরুন আমি তাকে ফেসবুক পেজের অ্যাক্সেস তাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটি খেয়াল করবেন যে উইথ ফেসবুক অ্যাক্সেস জিনারুল ইসলাম ক্যান ম্যানেজ দ্য ফলোয়িং। বলতে বোঝানো হয়েছে যে এই জিনারুল ইসলাম সুমন, যে যাকে আইডিটা রয়েছে, ইনি এই আইডিটাতে কোন কোন জিনিসগুলো ম্যানেজ করতে পারবে। এখানে দেওয়া রয়েছে কন্টেন্ট, ফেসবুক, এখানে রয়েছে মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস। তো এখানে দেখুন কোনোটাই কিন্তু মনে করেন যে আনসিলেক্ট করার কোনো অপশন নেই, সবগুলো অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। তো নিচে একটি অপশন রয়েছে যে অ্যালাউ দিস পারসন অলসো ফুল কন্ট্রোল। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে হবে কি যে আমরা যদি এই ভাইকে যদি আমরা অ্যাক্সেস দিতে দেই, অ্যালাউ অলসো ফুল কন্ট্রোল দিয়ে দেই, তাহলে এই ভাইয়ের অন্যান্য আমি যে একজন ফেসবুক পেজের ক্রিয়েটর বা আমি মেইন অ্যাডমিন, আমার সেম টু সেম অ্যাক্সেস উনিও পেয়ে যাবে। উনি আমার পেজটা ডিলিট করতে পারবে, আমাকে রিমুভ করতে পারবে, পেজটা আনপাবলিশ করতে পারবে, সব কিছু করতে পারবে। তো আমাদের পেজকে নিরাপদ রাখার জন্য সবসময় আমরা এটাকে অফ করে রাখবো, অফ করে জাস্ট এইগুলোর আমরা অ্যাক্সেস দেবো। তো এই ফেসবুক উইথ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসটা থেকে এখানে আমাদের দেওয়ার কারণ হচ্ছে যে যারা আমাদের বিজনেস পার্টনার থাকবে অথবা ফেসবুকের আমাদের খুব বিশ্বস্ত ফ্যামিলি মেম্বার থাকবে, তাকে আমরা এই অ্যাক্সেসগুলো দিতে পারি। তো দেওয়ার পর আমরা যদি এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক করি এখানে, তাহলে তার কাছে একটা ইনভাইট চলে যাবে এবং উনি যদি এটা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার এখানে এই ধরনের শো করবে। এই এখানে যেমন শো করা রয়েছে ঠিক এমনটাই শো করবে এখানে। তো ওখানে যদি আমরা পিপল উইথ ফুল কন্ট্রোলে ক্লিক করে দেই, তাহলে দেখবেন যে এই যে ওখানে শুধুমাত্র এই এখন যেমন আছে সবগুলো অ্যাক্সেস, ওখানে ঠিক তেমনই অপশনগুলো থাকবে। যদি আমরা ওখানে টিক মার্কটা না দেই, তাহলে এই যে নিচে দেখতেছেন পেজ ডিলেটেশন এবং পারমিশনস, এই দুইটা অপশন ব্যতীত বা এই দুইটা অ্যাক্সেস ব্যতীত বাকি সব অ্যাক্সেসগুলো ওনারা পেয়ে যাবে।
তো আমাদের যেহেতু আমরা আমাদের পেজে মডারেটর নিয়োগ দেবো অথবা মার্কেটারকে আমাদের পেজে অ্যাড রান করতে দেবো, এগুলো আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দেবে, তো তারা আমাদেরকে করতে পারে কি, এর নিচে যে রয়েছে ফেসবুক উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেক্সট যেতে হবে। আবার আইডিতে যদি সার্চ দেই জিনারুল ইসলাম সুমন, জিনারুল ইসলাম সুমন, এই ভাইকে আবার সিলেক্ট করলাম। দেখুন এবার একটা জিনিস খেয়াল করুন, উপরের ছিল পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে, এগুলো অটোমেটিক, এই সকল কিছু হচ্ছে অটোমেটিক সিলেক্ট করা ছিল, কোনোগুলো এগুলো মনে করেন যে নতুন করে কাস্টম ম্যানুয়ালভাবে সিলেক্ট করা যাচ্ছিল না। কিন্তু এই টাস্ক অ্যাক্সেসটাতে দেখুন প্রত্যেকটা আলাদাভাবে সিলেক্ট করা যায়, অন অফ করা যায়। তো এটার মেইন কারণটাই হচ্ছে যে এটার যেহেতু টাস্ক, নির্দিষ্ট একটা টাস্ক থাকবে, যে ধরুন আমি আমার পেজে 3-4 জন মডারেটর রাখতেছি, তো কেউ একজন আমার পেজের ইনসাইটস দেখতে পারবে, যে পেজের কন্টেন্ট দেখতে পারবে, পারফরমেন্স কেমন হচ্ছে এটা দেখতে পারবে। আমি চাচ্ছি যে কোনো একজন মডারেটর রাখবো যে শুধু আমাদের শুধু কন্টেন্টই দেখবে, যে এই কন্টেন্ট ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট করতে পারবে, কন্টেন্ট আমাদেরকে উনি ম্যানেজ করবে, স্টোরি দেবে, কমেন্ট ডিলিট করবে। তো সেক্ষেত্রে কন্টেন্টের অ্যাক্সেসটা দিতে হবে শুধুমাত্র। আর যদি চাই যে না, কোনো আমাদের কোনো মার্কেটার, আপনার ক্লায়েন্টরা যারা আমাদেরকে অ্যাডসের অ্যাক্সেস দিবে অ্যাড চালানোর জন্য, তারা এই যে অ্যাডস আছে এখানে ক্লিক করতে পারেন। অ্যাডসে ক্লিক করলে এই উপরে দেখেন যে ইনসাইট নামক একটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো অ্যাডসে দেওয়ার পর ইনসাইটটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে কেন, যে অনেক সময় দেখা যায় যে আমরা যারা মার্কেটার রয়েছি, আমরা যখন অ্যাড রান করি, অ্যাড রান করার সময় আমাদের পিছনের মানে ইনসাইটটা দেখতে হয় যে কী ধরনের পারফরমেন্স করতেছে। তো সেটা দেখার জন্য ওটা অটোমেটিকলি দেখবেন সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা অফ করার সঙ্গে সঙ্গে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা এটা অন করার পর এইটা আমরা ইনসাইটটা অফ করে দিতে পারি, কিন্তু এটা দেওয়া ভালো। তো এই অ্যাডস অ্যাক্সেস দেওয়ার পাশাপাশি আমরা কন্টিনিউ সিলেক্ট করতে পারি, আবার মেসেজ কলসও সিলেক্ট করতে পারি। তো এক কথায় আমরা যাকে যেটা দিতে চাই তাকে আমরা সেটা দিতে পারবো। এইভাবে দেওয়ার পর গিভ অ্যাক্সেস দিলেই আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, বা আমরা যাকে কি বলে অ্যাক্সেস দিতে যাচ্ছি তার কাছে একটা ইনভাইটেশন নোটিফিকেশন যাবে। তো ইনভাইটেশন নোটিফিকেশন গেলে উনি যখন অ্যাকসেপ্ট করলে দেখবেন যে ওনার কাছে উনি আমাদের এই ধরনের পেজ অ্যাক্সেসের এই পেজটাতে উনি অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা টাস্ক অ্যাক্সেসে অ্যাড থেকে অ্যাড দেবো, তো ওনার আইডিটা এখানে শো করবে, কারণ টাস্ক অ্যাক্সেসেরগুলো নিচের দিকে থাকবে আর ফেসবুক অ্যাক্সেসেরগুলো উপরের দিকে থাকবে। তো এই যে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি, এই অ্যাক্সেসের ইনভাইটেশনটা থাকবে 1 মাস পর্যন্ত। এটা ডিপেন্ড করে হচ্ছে কোন মাসে আপনি দিচ্ছেন। যে মাস 30 দিন, সে মাসে 30 দিন ইনভাইটেশনটা থাকবে। কোনো মাসে 31 দিন হলে সে মাসটা 31 দিনের ইনভাইটেশন থাকবে। 31 দিন বা 1 মাস পর এটা হচ্ছে অটোমেটিকলি ইনভাইটেশনটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পর উনি যখন ওই 31 দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট করে ফেলে, সে সঙ্গে সঙ্গে আমাদের এখানে শো করবে এবং তিনি আমাদের অ্যাক্সেসগুলো পেয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে পেজের অ্যাক্সেস দিবেন, অথবা আপনারা আপনাদের পেজের মডারেটর অথবা অ্যাডমিন, আপনাদের অ্যাডস মার্কেটারদেরকে অ্যাক্সেস দিতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির বিভিন্ন সার্ভিস রয়েছে, আপনারা এই সার্ভিসগুলো দেখবেন। আমাদের কাজের বিভিন্ন অনেক প্রুফ রয়েছে, কাজের প্রুফগুলো দেখবেন আপনারা, এবং ভালো লাগলে আমাদের সঙ্গে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু একজন ভেরিফাইড পারসন, আমাদের ভেরিফাইড আমাদের এজেন্সি, তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম।